যখন নবী বলেন যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবে না, তাৎক্ষণিকভাবে যুদ্ধ আরম্ভ হয়ে যায়, যুদ্ধের সূচনা হয়। যদি আপনাদের এই স্লোগান সৎ হয়, তাহলে আম, অবশ্যই সেই সমস্ত লোকদের হাতে আপনাকে কষ্ট সহ্য করতে হবে যারা উম, এটি এর বিরোধী। আর অনেকের সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে। আমি বলেছি যুদ্ধ প্রথমে দ্বিমুখী হয়ে থাকে। প্রথম যুদ্ধ সেই সমস্ত লোকদের বা সম্প্রদায়ের বিরুদ্ধে হয়ে থাকে যারা কাল্পনিক খোদার ইবাদত করে বিভিন্নভাবে। তারা বলে যে তারা অন্যের ইবাদত করছে। তারা বলে যে আল্লাহ ছাড়াও আল্লাহ আছে, জীবন্ত আল্লাহ, জীবন্ত সত্তা। কিন্তু এমন মানুষ এখন অতীতের কাহিনী হয়ে গেছে। আধুনিক যুগে এমন মানুষ হারিয়ে যাচ্ছে। দৃষ্টান্তস্বরূপ হিন্দুদের ভিতর অনেক মূর্তি পূজারী আছে, কিন্তু তাদের অধিকাংশ যেহেতু শিক্ষিত, শিক্ষার আলোকে আলোকিত আছে, তারা এই ধরনের অলীক জিনিসে বিশ্বাস করে না। যদি কোনো ব্যক্তি খোদার এবং খোদার ইবাদতের কথা বলে, তারা পরোয়া করে না তা নিয়ে, তারা মাথা ঘামায় না। কেননা তারা তা- তাদের সমাজের জন্য চ্যালেঞ্জ নয়, কেননা তাদের সমাজ এখন আসলে নাস্তিক হয়ে গেছে। সত্যিকারের ইবাদত না, যেখানে কাল্পনিক খোদা সত্যিকারের ইবাদত থাকে, সেখানে আল্লাহ তৌহিদের কথা বলা অবশ্যই সমস্যার কারণ হয়ে থাকে। আর মূর্তি পূজারী সমাজ সেটিকে চ্যালেঞ্জ হিসেবে মনে করে এবং সমস্যার জন্ম দিয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আজকে আধুনিক যুগে এ ধরনের মূর্তি পূজা আর এক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কিন্তু অন্য ধরনের উম, মূর্তি পূজারীর অবশ্যই তাদের স্থান নিয়ে থাকে। আর তারা সেই সমস্ত মূর্তি পূজারীদের জায়গায় কাজ করে। আর এরাই সবচেয়ে ভয়াবহ, কেননা তারা নিজেদেরকে মূর্তি পূজারী বলে না। তারা অনেক সময় নাস্তিক হিসাবে নিজেদেরকে প্রকাশ করে। তারা বলে আমরা কোনো খোদায় বিশ্বাস করি না, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত হোক সেটি চায় না, সেটি পছন্দ করে না। কেন? এর কারণ হলো তারা নিজেদেরকে পূজা করে, নিজেদের ইবাদত করে। তারাই আল্লাহ সম্পর্কে ঈর্ষা রাখে। এমন নয় যে আল্লাহ তাদের ব্যাপারে ঈর্ষা রাখেন, তারা আল্লাহর ব্যাপারে চরম ঈর্ষা রাখে। তারা চায় না যে আল্লাহ মানুষের লেনদেনের বিষয়ে আর মাথা ঘামান। তারা এটি চায় না, তারা পছন্দ করে না মানুষ শুধু এক আল্লাহর ইবাদত করুক। এই সে কারণে আল্লাহ তাআলাকে যে কমিউনিস্ট দেশ আছে, সেই দেশ থেকে আল্লাহকে বিদায় দেওয়া হয়েছে। কমিউনিস্ট দর্শন আল্লাহ ধারণার সাথে কখনো একমত হতে পারে না। যদিও তারা 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 যেহেতু খোদাতে বিশ্বাস করে না, তাই তাদের ক্ষতি কি? কেউ যদি আল্লাহতে বিশ্বাস করে, হুজুর বলছেন যে তারা যে এর একান্ত বিরোধী, তার কারণ হলো তারা তারা খোদার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা চায় তারা মানুষের তাকদীরকে রূপ রূপ দিতে চায়। তারা চায় না অন্য কেউ তাতে হস্তক্ষেপ করুক। তো যেখানেই তারা অন্য কোনো সত্তার খোদার আসনে আসতে দেখে, কোনো সত্তাকে কোনোভাবে যদি তারা দেখে যে আল্লাহর নামে কোনো সত্তা মানুষের তাকদীরে, মানুষের জীবনে, মানুষের লেনদেনে, সামাজিক জীবনে হস্তক্ষেপ করছে, বা যদি দেখে যে আল্লাহর নামে কোনো ধারণা মানুষকে আমাদের রাস্তা থেকে ভিন্ন রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, এই তারা এই শক্তির একান্ত চরম বিরোধিতা আরম্ভ করে। উম, তাই একটা যুদ্ধ অটোমেটিক্যালি আরম্ভ হয়ে যায়। এবং একদিকে খোদা প্রেমিক মানুষ, আর অপরদিকে বাহ্যত আল্লাহতে বিশ্বাস করে না, কিন্তু তারা সত্যিকার অর্থে মূর্তি পূজারী। তারা নিজেদের পূজা করে। তারা তারা আল্লাহ তাআলার জায়গায় একটা
দৃষ্টিভঙ্গির পূজা করে, তারা মার্কস, এঞ্জেল এবং মাওজিতুংকে নবী বানিয়েছে। তাই মানুষ খোদা ছাড়া থাকতে পারে না, এটি পুনরায় আরেকটা উপসংহার। তাদেরকে খোদাহীন মনে করবে না। তারা যদি খোদাহীন হতো তাহলে হিংসা থাকার কথা না। তারা তারা যদি খোদা না মানতো তাহলে তারা অবশ্যই হিংসা বোধ করতো না। তারা তাদের ইগো এবং আমিত্বকে খোদা মনে করে। আর তারা মনে করে যে তারা এই পৃথিবীর এই বিশ্বজগতের সত্যিকারের সত্ত্বাধিকারী মালিক। তাই যেন তারা নিজেদের স্রষ্টা, যেন তারা কারো কাছে কোনোভাবে ঋণী নয়। তারা যেহেতু যা নিয়ন্ত্রণ করে তার যেহেতু তারা প্রভু, তাই তারা নিজেরা খোদা সাজে। এটি খোদার সংজ্ঞা। এই সংজ্ঞা মানুষ আদি থেকে মেনে আসছে, যে এই সত্তা এই পৃথিবীর মালিক, যে কারো কাছে কোনোভাবে জবাবদিহিতার সম্মুখীন নয় বা নিজেকে ঋণী মনে করে না, যে নিজের কাজের জন্য শুধু নিজের কাছেই দায়ী, যে মানুষের তকদিরকে গঠন করে। এটিকেই তো খোদা বলা হয়। এ ধরনের খোদা পূর্বের যে বাদশারা এই ধরনের খোদা আসে যে বসতেন, তাই কমিউনিজমকে তাদের সাথে আমি যোগ করেছি। কার্যত তারা একই জিনিস।